বন্ধুরা, আমাদের অনেকের মধ্যেই কার্ভ ডিসপ্লে স্মার্টফোনের প্রতি একটা আলাদা আকর্ষণ কাজ করে। কারণ সত্যি কথা বলতে গেলে কার্ভ ডিসপ্লে মানেই প্রিমিয়াম লুক, ফ্ল্যাগশিপ ফিল আর হাতে নিলে একটা আলাদা লেভেলের ফিলিংস। কিন্তু সমস্যা একটাই, আগে পর্যন্ত এই ধরনের ফোনগুলো মানেই ছিল 25 থেকে 30,000 টাকার উপরে দাম, যার কারণে অনেকের পক্ষেই ফোনগুলো কেনা সম্ভব হতো না। কিন্তু 2026 সালে এসে ছবিটা পুরোই বদলে গেছে। এখন বাংলাদেশ আর ইন্ডিয়া দুই মার্কেটেই এমন কিছু কার্ভ ডিসপ্লে স্মার্টফোন পাওয়া যাচ্ছে যেগুলোর দাম 15 থেকে 20,000 টাকার আশেপাশে, কিন্তু ফিচার আর লুক দেখলে মনে হবে দাম অন্তত ডবল হওয়া উচিত ছিল। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বর্তমানে কম দামে পাওয়া যায় এমন বেস্ট 3টা কার্ভ ডিসপ্লে ফোন, যেগুলো 2026 সালে পারফরমেন্স, ডিসপ্লে আর ভ্যালু ফর মানির দিক থেকে একদম টপ ক্লাস। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ একদম শেষে আমি আপনাদের এমন একটা ফোনের কথা বলবো যেটা ফিচার্স লিস্ট শুনলে আপনি নিজেই বলবেন এই দামে এটা কিভাবে সম্ভব। তাহলে বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের লিস্টে 4 নম্বর ফোন টেকনো পোভা কার্ভ 5G। প্রথমে বলে ডিসপ্লে কথা, 6.78 ইঞ্চিস কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার উপর আবার 144 হার্জ রিফ্রেশ রেট। স্ক্রল করলেই বোঝা যায় এটা কোনো নরমাল ডিসপ্লে না, একদম ফ্ল্যাগশিপ লেভেলের স্মুথনেস। হাতে নিলে যে ফিলটা আসে এটা সত্যিই আলাদা, মানে কার্ভড এজ, স্লিম বডি আর মাত্র 7.45 mm পাতলা। এক মুহূর্তের জন্য ভুলেই যাবেন এই ফোনটার দাম মাত্র 15 থেকে 16,000 টাকার আশেপাশে। তারপর যখন পারফরমেন্সের কথা আসে, ভেতরে আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 আলটিমেট প্রসেসর, মানে ডেইলি ইউজ হোক না এই গেমিং, সবকিছু স্মুথ, ল্যাগ ফিল হয় না। বিজিএমআই সিওরি খেললেও ফোনটা নিজেকে ধরে রাখে। ক্যামেরার কথা না বললে নাই, 64 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ডে লাইটে ছবি তুললে কালার ডিটেলস সবকিছু বেশ ন্যাচারাল লাগে। আর সামনে রয়েছে 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, রিলস বা ভিডিও কলের জন্য একদম পারফেক্ট। আর ব্যাটারি 5500 মিলিঅ্যাম্পের ব্যাটারি, একদিন না প্রায় 1.5 দিন নিশ্চিন্তে চলে যায়। চার্জ নিয়ে টেনশন করার কোনো দরকারই পড়ে না। সবশেষে যখন দামটা দেখি, এই ফোনের দাম অনলাইনে ফ্লিপকার্টে ইন্ডিয়ান প্রাইস 15,999 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর বন্ধুরা, বাংলাদেশ থেকে যারা দেখছেন, বাংলাদেশে এই ফোনটার দাম আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের লিস্টে 3 নম্বর ফোন টেকনো পোভা স্লিম 5। সত্যি কথা বলতে আমরা অনেকেই এমন ফোন ব্যবহার করেছি যেগুলোর পকেটে রাখলেই ভারী লাগে, হাতে ধরলে একটু পরে ক্লান্তি চলে আসে, আর ঠিক সেই জায়গাটাতেই এই ফোনটা আলাদা হয়ে যায়। আমি যখন প্রথম টেকনো পোভা স্লিম 5 হাতে নিই, এক মুহূর্তে থেমে যায়, কারণ ফোনটা এতটাই পাতলা, মাত্র 5.95 mm আর ওজন মাত্র 156 গ্রাম। হাতে তুলে নিলেই মনে হয় আরে ফোনটা আছে তো, মানে এতটাই হালকা। ডিসপ্লের দিকে তাকালে আবার আরেকটা সারপ্রাইজ, 7.78 ইঞ্চিস কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তারপর আবার 144 হার্জ রিফ্রেশ। স্ক্রল করো, ভিডিও দেখো, গেম খেলো, সবকিছুই চোখের সামনে একদম স্মুথ ভাবে গলে যায়। রোদে বের হলে স্ক্রিন নিয়ে টেনশন নেই, কারণ এখানে আছে প্রায় 4500 নিটস পর্যন্ত ব্রাইটনেস, মানে বাইরে দাঁড়িয়ে রিলস দেখলেও চোখ কুচকোতে হবে না। ভেতরে পারফরমেন্সের কথা বললে ডায়মেনসিটি 6400 5G প্রসেসর, ডেইলি ইউজ, সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা, হালকা গেমিং সবকিছুই আরামসে হ্যান্ডেল করে। কোনো তাড়া নেই, কোনো হ্যাং নেই। ব্যাটারি আমাকে সত্যি অবাক করে দিয়েছে, এত পাতলা ফোনে 5160 মিলিঅ্যাম্পের বিশাল ব্যাটারি, তারপর আবার 45 ওয়াটের ফাস্ট চার্জিং, মানে সকালে চার্জ দিলে সারাদিন নিশ্চিন্ত। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কোনটা জানেন, এই ফোনটা দেখে কেউ বিশ্বাসই করতে চাইবে না যে ভেতরে এত বড় ব্যাটারি লুকানো আছে। আর সবশেষে যখন দামটা দেখি, তখন অনলাইনে ফ্লিপকার্টে ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী আপনারা এটা 20,999 টাকা, অফারে কার্ড ডিসকাউন্টে 1000 ডিসকাউন্টে পেয়ে যাবেন, মানে 20,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এবার বলে আমাদের লিস্টে 2 নম্বর ফোনের কথা, লাভা ভোল্ট 5G। আমি যখন প্রথমে এই ফোনটা দেখি, সবচেয়ে আগে যেটা চোখে পড়ে এর কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই দামে সত্যিকারে কার্ভ, হাতে নিলে স্ক্রিন থাকালে একটা প্রিমিয়াম ফিল চলে আসে। ডিসপ্লেটা 6.67 ইঞ্চিস, ভিডিও দেখা, স্ক্রল করা সবকিছু খুব স্বাভাবিক আর ক্লিন লাগে। যারা ফোনে বেশি কন্টেন্ট দেখেন তাদের জন্য এই স্ক্রিনটা সত্যি আরামদায়ক। তার পাশে ক্যামেরার কথা, এখানে রয়েছে 64 মেগাপিক্সেল সোনি সেন্সরের ক্যামেরা, মানে ডে লাইটে ছবি তুললেও কালার ডিটেলস, মানে সবকিছু বেশ বিশ্বাসযোগ্য। আর একটা জিনিস যেটা আমাকে আরো ভালো লেগেছে, এই ফোনে আছে IP64 রেটিং, মানে হালকা বৃষ্টি, ধুলোবালি এইসব নিয়ে আলাদা করে টেনশন নেওয়ার দরকার নেই। ভেতরে যা পারফরমেন্স ডেইলি ইউজের জন্য একদম ঠিকঠাক, কলিং, সোশ্যাল মিডিয়া, ভিডিও দেখা সবকিছু স্মুথলি চলে। হ্যাঁ, এটা হার্ডকোর গেমিং ফোন না, কিন্তু যাদের ব্যবহার সাধারণ তাদের জন্য কোনো অভিযোগ থাকবে না। ব্যাটারিও বেশ ব্যালেন্সড, 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, একদিনের কাজ সহজেই টেনে যায়। এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায়, দাম। এই ফোনটা আপনি অ্যামাজন বা ফ্লিপকার্টে প্রায় 14,990 টাকা, কার্ড ইউজ করলে 14,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী। বন্ধুরা, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়, অনেক রিসার্চ করার পরে এই ভিডিওগুলো বানাই। ভিডিওটা দেখে যদি আপনার একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের লিস্টের 1 নম্বর ফোন ভিভো T4R 5G। বন্ধুরা, এই ফোনটার কথা বলতে গেলে আমি একটু থেমে বলি, কারণ এটা শুধু আরেকটা ফোন না, এটা সেই ফোন। এটা দেখার পর আমার মনে হয় যে ঠিক আছে, একটা লিস্টের প্রথমে থাকার মতোই। প্রথমে যেটা আমাকে আটকে দিয়েছে এটা এর ডিসপ্লে, 6.77 ইঞ্চি কোয়াড কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, তারপর আবার 144 হার্জ রিফ্রেশ রেট। স্ক্রিন অন করলেই বোঝা যায় এই ফোনটা দেখতে নয়, ফিল করার জন্যই বানানো। চারিদিক কার্ভ, হাতে নিলে একদম স্মুথ, আর বডিটা এতটাই স্লিম যে বারবার মনে হয় এটা
এটা কি সত্যি 20,000 টাকার নিচে? তারপর যখন পারফরমেন্সের দিকে তাকায়, ভেতর আছে Dimensity 7400 5G। সোজা কথায় বললে এটা এখন এই রেঞ্জে সবচেয়ে স্টেবল আর শক্তিশালী চিপসেট গুলো একটা। কেন বলছি? কারণ এর অ্যান্টুডি স্কোর প্রায় 7,50,000 প্লাস, মানে গেমিং মাল্টিটাস্কিং সবকিছু খুব স্মুথ ভাবে কনফিডেন্ট ভাবে হ্যান্ডেল করে। ক্যামেরার কথায় আসি, এখানে আছে 50 মেগাপিক্সেল ক্যামেরা ওয়াই সহ, মানে হাত একটু নড়লেও ভিডিও বা ছবি নষ্ট হবে না। আর সবচেয়ে ভালো লেগেছে ফ্রন্ট আর রিয়ার দুই দিকে আপনি 4K ভিডিও রেকর্ডিং পেয়ে যাবেন। যারা রিলস বানান, ইউটিউব করেন, তাদের জন্য একটা সত্যি বড় প্লাস পয়েন্ট। ব্যাটারিও 5700 mAh এর, একদিনের কথা তো বলাই লাগে না। হালকা ব্যবহার হলে 1.5 দিন তো আরামসে টিকে যাবে। আর একটা জিনিস আছে যেটা এই ফোনটাকে বাকিদের থেকে আলাদা করে, IP68 IP69 ওয়াটার ডাস্ট রেসিস্ট্যান্স, মানে জল ধুলো এইসব নিয়ে আর ভয় পাওয়ার কোনো দরকারই নেই। এই দামে এমন প্রোটেকশন সত্যি খুব কম ফোনে দেখা যায়। সবশেষে যখন দামটা দেখি 20,999 টাকার আশেপাশে আপনি ফ্লিপকার্টে পেয়ে যাবেন বা অ্যামাজনে পেয়ে যাবেন। এই দামটা যদি আপনি কার্ড ইউজ করেন তাহলে এখান থেকে কোনো রকম কোনো 1,000 বা 1,500 টাকা মতো ডিসকাউন্টে পেতে পারেন, বা এক্সচেঞ্জ করলে আরো কমে যেতে পারে। আপনার যদি পুরোনো ফোন থাকে সেটা যদি এক্সচেঞ্জ করেন তাহলে আরো কম দামে পেয়ে যাবেন। তাই বন্ধুরা, আপনি যদি এমন একটা ফোন চান যেটা দেখলে প্রিমিয়াম, ব্যবহার শক্তিশালী আর 2026 সালে যেন পুরোনো না লাগে, তাহলে Vivo T4 5G আমার লিস্টে একদম নাম্বার 1-এ থাকা যোগ্য। বন্ধুরা, একটা কথা একদম পরিষ্কার করে বলা দরকার, এই ভিডিওটা সবার জন্য না। এই ভিডিওটা মূলত তাদের জন্য যাদের ফোন কেনার সময় ডিসপ্লেটাই সবচেয়ে আগে চোখে পড়ে, যাদের কাছে কার্ভ ডিসপ্লে মানে শুধু দেখার জিনিস না, বরং প্রতিটা ফোন হাতে নেওয়ার সময় একটা প্রিমিয়াম অনুভূতি। আপনি যদি এমন একজন হন যার কাছে ডিসপ্লে, কার্ভ, স্ক্রিন স্মুথনেস আর হাতে ধরার ফিলটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে এই ফোনগুলো আপনার জন্যই বানানো। আর আপনি যদি ভাবেন ডিসপ্লে ফ্ল্যাট হোক বা কার্ভ, তাতে আমার কিছু যায় আসে না, তাহলে সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটা আপনার জন্য না। সেক্ষেত্রে আপনি হয়তো ব্যাটারি পারফরমেন্স বা গেমিং ফোকাস করা ফোনে বেশি খুশি হবেন। কিন্তু যারা ফোন খুললেই প্রথমে স্ক্রিনের দিকে তাকান, যাদের কাছে ডিসপ্লেটা একটা ফিল, একটা এক্সপিরিয়েন্স, তাদের জন্য কার্ভ ডিসপ্লে ফোনের মজাই আলাদা। আর এই ভিডিওতে দেখানো ফোনগুলো ঠিক সেই মানুষগুলোর জন্য। শেষ কথা একটাই, সব ফোন সবার জন্য না, কিন্তু সঠিক ফোনটা সঠিক মানুষের হাতে গেলেই সেটাই হয়ে যায় পারফেক্ট ফোন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, যারা এই দামটা আপনাদের কাছে, যারা বাংলাদেশ থেকে যে ভাইরা দেখছেন, যদি আপনাদের কাছে বেশি মনে হয় 20 থেকে 30,000 টাকার মধ্যে, বিশেষ করে এই ফোনগুলো বেশি মনে হয়, তাহলে আমার ভিডিও অনেকগুলো আছে দেখবেন, যেগুলো আমি 15 থেকে 16,000 টাকা দামের মধ্যে বলেছি। সেই ফোনগুলো আপনারা যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে আপনাদের কাছে 20,000 টাকার আশেপাশে বা 25,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো ওই ফোনগুলো আপনার রিভিউগুলো ভালো করে দেখে আপনারা যেটা ইচ্ছা সেটা আপনি নিতে পারেন, আপনার সঙ্গে যেটা সেট। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।